আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো, ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, আমার আল্লাহ কোনদিন তোমার সন্তানকে মাফ করবে না। মাগো, দুনিয়ার আগুন মানুষের আঙ্গুলে লাগলে আঙ্গুলটা পুড়ে যায়, জাহান্নামের আগুন গো মা, এই আঙ্গুলে লাগা মাত্র, ওই আঙ্গুলে লাগা মাত্রই কলিজা পর্যন্ত চিরে যায় গো মা। মা জননী ডাক দিয়ে কই, নবী গো, ও নবী, আমি মা কি পারি সন্তানকে কষ্ট রাখতে? হুজুর, হ্যাঁ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন বলেন গো নবী, আমি মা কি করতে পারি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো, তুমি তোমার সন্তানের জন্য আল্লাহর কাছে মাপ চাও। কারণ মা বাবা যদি সন্তানকে মাফ করে, আমার আল্লাহ সন্তানকে মাফ করে দিবে। মাগো, আর দেরি করিস না রে মা, তুই জলদি করে হাতটা তুললে মা। মা জননী হাত তুলিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, ও মেরে মৌলা, তোমার কাছে বলি গো, আমার সন্তান আমি মায়ের সঙ্গে বেদাবি করছি, আল্লাহ আল্লাহ গো, আমি আমার সন্তানকে মাফ করিয়া দিছি আল্লাহ। ভাইজান, কিতাবের নিকট লিখে বর্ণনাকারী বর্ণনা করে হালকা আমার মা হাত তুলে দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ আলকামার মায়ের জবানে কালেমা নসিব করতে দেরি করে না। যুবক বন্ধু, বুড়া হইয়া গেলে মারে তোর ভালো লাগে না, বাপরে ভালো লাগে না। সন্ধ্যে সুর, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, চট্টগ্রাম বিভাগের ভিতরে এক কলেজের একজন লেকচারার মা বৃদ্ধাশ্রমে থাকে রে বন্ধু, মা সন্তানকে ফোন দেয়, বাবা গো, আয় আয়, তুই আমার লগে একটু দেখা করিয়া দা। একদিন, দুই দিন, এক মাস যখন অতীত হয়ে গেছে, এক মাস পরে যখন সন্তান মার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, মা জননী ডাক দিয়ে কই, বাবা গো, এক মাস হইল আমি মাত্র তালাশ করি কিন্তু পাই না। সন্তান ডাক দিয়ে কই, মা গো, দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম গো মা। মা জননী ডাক দিয়ে কই, বাবা গো, তুই তখন ছোট্ট ছিলি রে বাবা, আমি মা কাজের ভিতরে ব্যস্ত ছিলাম গো বাবা। তুই যখন ওয়া কইরা কানলি, আমি মা দুনিয়ার সমস্ত কাজ রাইখা, ব্যস্ততা রাইখা, আমি মা তোর কান্নাটা থামায় দিছি গো বাবা। বাবা গো, আজকে তুই দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছিস বাবা, যা দাদা, আমি মায়ের সঙ্গে দেখা করার সময় তোর হলো না। সন্তান ডাক দিয়ে কই, মা গো, কেন ডাকছস মা, বলো না। মা ডাক দিয়ে কই, বাবা গো, এই এতিমখানার ফ্যানটা নষ্ট হয়ে গেছে গো বাবা, বৃদ্ধাশ্রমের ফ্যানটা নষ্ট হয়ে গেছে রে বাবা, এই ফ্যানটা মেরামত করতে হবে। সন্তান ডাক দিয়ে কই, আমি কর্তৃপক্ষকে বলে যাচ্ছি। মা জননী ডাক দিয়ে কই, বাবা গো, জিন্দগি বড় তোর কাছে কোনো জিনিস চাই নাই, আজকে তোর কাছে যাই রে, এই ফ্যান খুলি একটা নতুন ফ্যান লাগাই দিবি। সন্তান ডাক দিয়ে কই, মা গো, নতুন ফ্যান কি করবি রে মা। মা জননী ডাক দিয়ে কই, বাবা গো, আমার মন বলে রে, আমি এই দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। ও বাবা, আমি মা মইরা গেলে কি হইব, এই ঘরে তোরে একদিন আসতে হবে, কারণ এমন একদিন আসবে রে
মায়ের কথাই সত্য হবে। তোর সন্তান তোর স্ত্রী তোরে বাড়িতে রাখবে না। বন্ধুরি এই মা দেখার নাই, বাপ দেখার নাই রে। কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মায়ের কবরে জানি গো জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। ভাইজান কার মা জানি কবরে কান্দে, কার বাপ জানি কবরে কান্দে। ডাক দিয়ে কই বেটা গো পরে দোয়া কর। আলেমদের হাতে হাত রেখা দোয়া করলে, মুসাফিরের হাতে হাত রেখা দোয়া করলে আল্লাহ ওই দোয়া খানি হাতে ফেরত দেয় না। ভাইজান কোন মায়ের কথা তোর মনে পড়ে না, কোন বাবার কথা তোর মনে পড়ে না? যুবক বন্ধু, একদিন তুই ছোট্ট ছিলি, আমিও ছোট্ট ছিলাম রে। মার বাবা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি গো ওয়া ওয়া করে কাঁদছি। মার বাবা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। আরে বন্ধু উম্মতের আলেমদের কাছে জিজ্ঞাসা করবি রে বাবা, এক ওয়াক্ত নামাজ করলে, এক ওয়াক্ত নামাজ কাদা করলে হাসি খুব বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মায়ের কবর জানি সাপের ডমসম চলতেছে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তুই আমি সন্তান হইয়া দুইটি হাত উঠা উঠা উঠা, দুইটি হাত সবাই উঠে ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া কইরা এত মানুষ কেন আল্লাহর নামের ডাকের মায়া নাই? ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেনা 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 দেন, আল্লাহ খুশি হইয়া মা বাবার কবর আযাব মাফ করবে। দে ডাক দে, বলনা আল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমার আল্লাহ বলেন وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। এত মানুষ বলেন তো দেখি, আমি তেলাওয়াত করছি এই জিনিসটার নাম কি? জোরে বলেন কি? এই কোরআন কার কিতাব? জোরে বলেন কার কিতাব? আফসোস, বড় আফসোস, আজকে মুসলমানদের কাছে মসজিদ ভালো লাগে না, আল্লাহর কোরআন শুনতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না, শুনে আল্লাহু আকবার বলতেও ভালো লাগে না। এর একটাই মাত্র কারণ হইল, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহা চকচক করে না মোর্চা পড়ে? জোরে বলেন, চকচক করে না মোর্চা পড়ে? মোর্চা পড়ে। একজন বান্দা যেমন আল্লাহকে ভুলে দেওয়ার পরে ওই কলবের ভিতরে মোর্চা পড়ে যায়, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি শোনে, বেশি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এক নাম্বার ওই বান্দা বান্দির প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দিয়ে দেয়। শুধু তাই নয়, দ্বিতীয় নাম্বার, যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলেন একটা লোহা যেমন আগুনে রাখার পরে লোহা যেমন লাল টকটক হয়ে যায়, এরপরে লোহার উপরে হাতুড়ি দিয়া বাড়ি মারার সঙ্গে সঙ্গে লোহার মোর্চা যেমন ঝরে যায়, তেমনি করে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আমি আল্লাহ বান্দার ওই অন্তরের জঙ্গুলা উঠে দিই। 3 নাম্বার, এই জায়গায় অনেক যুবক আছে, দেখবেন কয়দিন পরে আসতেছে 14ই ফেব্রুয়ারি, কথা কয় দেখে দেখবেন আমার ভাইরা, এই যুবক যুবতীর ফোনে যখন রাত 12টার দিকে একটা মিস কল চলে আসে, ফোন ব্যাক দিয়ে যদি দেখে একটা যুবতী নারী 1 দিন 2 দিন 5 দিন 1 মাস পরে ডাক দিয়ে কই, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। বলে কি বলে না? আমার কথা হইল, যুবক তুই প্রেম করস কি করস না, হালাল কি হারাম এটার ফতুয়া লয়। আমার কথা হইলো, এই যে যুবক যুবতী যে প্রেম করলো, ভালোবাসা করলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে?
তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হয়, নারী পুরুষের মধ্যে যদি মোহাব্বত পয়দা হয়, তাইলে আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে কি আল্লাহর সাথে মোহাব্বত হবে না? জোরে বলেন, হবে না? আল্লাহ বলেন যে বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে বেশি শোনে, আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু আলিয়্যুল মুমিনিন, ওয়াল্লাহু আলিয়্যুল মুমিনিন। তাহলে এই কোরআন শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এই কোরআন শুনলে আল্লাহু আকবার আসতে না জোরে, আসতে না জোরে? দেখি কেমন জোরে বলতে পারেন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ولو شاء لهداكم أجمعين। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ তৈরি করছি। এই বাজার একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আর একবার বলেন তিনি কি? আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রহমান, খলাকুল ইনসান, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি, তুমি বান্দা ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বান্দা তুমি যে জবান দিয়ে কথা বলতেছো, এই কথা বলার শক্তি দিয়েছি আমি আল্লাহ। রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আলাম নাজআলনাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে তোমার সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক, এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা কেন আমি আসমানের মালিক আল্লাহর সঙ্গে নাফরমানি করো? কেন বান্দা তুমি গুনাহ করো? কেন বান্দা তুমি আমি আল্লাহর হুকুম অমান্য করো? কেন বান্দা তুমি মসজিদ থেকে দূরে থাকো? কেন বান্দা, কেন বান্দি তুমি আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকো? কেন বান্দা তুমি তোমার জিন্দেগি সুদের মধ্যে কাটাইবা? কেন বান্দা তুমি তোমার জিন্দেগি ঘুষের মধ্যে কাটাইবা? তুমি তোমার জিন্দেগি নেশার মধ্যে কাটাইবা? কেন বান্দি তুমি বেপরদায় চলবা? কেন তুমি তোমার মা বাবার খেদমত করবা না? যুবক বন্ধুরি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা এখনো সময় আছে বান্দা, আমি আল্লাহর কোরআনটা ধর, আমি আল্লাহর কোরআন তোদেরকে বাঁকা পথ থেকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছেন, আচ্ছা বলেন তো দেখি এই কোরআন না দামি না কম দামি? জোরে বলেন দামি না কম দামি? আমার ভাইরা আমার বন্ধুগণ, এই বহির বিশ্বের জমিনে যত রকম ধর্ম আছে, যত ধর্মের কিতাব আছে, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্দা বিদ্যা বলেন, মনসংকৃতি, তৌরিত, জবর, ইনজিল, আল্লাহর কোরআন, ভাইজান কোন কিতাবের ধর্ম যাজক বলতে পারবে না তাদের ওই গ্রন্থের মধ্যে ভুল নাই, তাদের এই গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু আমি আবু রাইহান বলবো, আমার মালিক আমার আল্লাহ
যেই কোরআন আমাদের উপরে নাযিল করেছি এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সুন্দর কোনো অবকাশ নাই। আর এই কোরআন যেই বান্দা বান্দি মানবে আমার আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে ওই মুত্তাকিনদের পথ দেখায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই দুনিয়ার জমিনে যত ডাক্তার, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত চান্দু স্টেডিয়াম, যত অমুক যত তমুক দেখবেন উপন্যাস লিখবে, গল্প লিখবে, ইত্যাদি বই লিখবে, অমুকতাদি বই লিখবে, বইটা লেখার পরে দেখবেন লাস্ট পৃষ্ঠার ভিতরে লিখে দেয় আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। বলেন তো দেখি আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে? জোরে বলেন আছে? এই মুসলমানের সন্তান আওয়াজ করে না, ভুল আছে? আমার ভাই না। এখন এই কোরআনকে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে, বলো তো দেখি কোরআন তোমার বাড়ি কই, তোমার নাম কি, তোমার ঠিকানা কই, কোরআন বলতে পারবে? কথা কেন পারবে না? পারবে, কারণ কোরআন পারবে না এমন কোন জিনিস আল্লাহ কোরআনের মধ্যে দেয়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআনকে প্রশ্ন করে, কোরআন বলো তো দেখি তোমার নাম কি, তোমার ঠিকানা কই, তোমার বাড়ি কোথায়, আল্লাহর কোরআন ডাক দিয়ে কই বান্দারে আমার আল্লাহ আমি কোরআনুল কারীমের ভিতরে দিবেন। আমার আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমার কোরআনকে যদি কোনো বান্দা বান্দি প্রশ্ন করে, কোরআন বলো তো দেখি তোমার বাড়ি কই, তোমার ঠিকানা কই, আমি আল্লাহর কোরআন বলবে আমার নাম কোরআন, আমার বাড়ি হইতেছে লৌহে মাহফুজে। এখন এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে নাজিল করছে কোন মাসে, তুমি একটু বলো না। আল্লাহর কোরআন বলেন বান্দারে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআনকে আল্লাহ নাযিল করছে। আরে বন্ধু, কোরআনকে যদি প্রশ্ন করা হয় বলো তো দেখি তোমাকে কোন মাসে নাযিল করছে, আল্লাহর কোরআন বলেন শাহরুর রমাদান, রমজান মাসে আমি কোরআনকে নাযিল করছে। এবার বলতে পারেন হুজুর কোরআনকে যদি প্রশ্ন করা হয় এই কোরআনকে আল্লাহ কেন নাযিল করছে, আল্লাহর কোরআন বলেন, আল্লাহর কোরআন বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন বলেন বান্দা তোমরা শুনে নাও, মানুষ রূপে এই বান্দা বান্দিকে আল্লাহ দুনিয়ার জমিনে নাযিল করেছে ওই বান্দা বান্দিদেরকে হেদায়েতের পথে আনার জন্য, জান্নাতে দেওয়ার জন্য। আমি আল্লাহ, আমার আল্লাহ আমি কোরআনকে নাযিল করছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে আপনি আমি এই কোরআন মানি না, এই কোরআনের হুকুম পড়ি না, এই কোরআনের আইন মানতে চাই না, নিজে কোরআন পড়ি না, নিজের স্ত্রী সন্তান নিজের ভাই বোনকে এই কোরআন মানাই না। আল্লাহ বলেন বান্দা তোমরা শুনে নাও, যারা আমি আল্লাহর এই কোরআনটা মানবে এদের পরিচালক আমি আল্লাহ, এদের দুনিয়া তো ভয় নাই, এদের আখিরাতে ভয় নাই, তাদের পরিচালক হবে আসমানের মালিক আল্লাহ। এদের কি কোনো ভয় আছে? জোরে বলেন ভয় আছে? নাই নাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে যারা আমি আল্লাহর কোরআন মানবে না, কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বললেন
পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি, এই কোরআনুল কারীমের মানে কাছ থেকে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই বান্দা বান্দি মুখটা ফিরিয়ে নেয়, ওই বান্দা বান্দির পরিচালক আমি আল্লাহ নয়, ওই বান্দা বান্দির পরিচালক হইতেছে ইবলিস শয়তান। এর কলিজার টুকরা দিনাজপুরের বাবারা, কলিজার টুকরা যুবক বন্ধু, এই কলিজার টুকরা মা বোনেরা, যাদের পরিচালক আমার আল্লাহ, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই, চিন্তা নাই, ভিতরে মালা আমি আল্লাহ গলায় পরায়া দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন। এই কথাগুলো বললে কি গুনাহ হবে? ধরে বলেন গুনাহ হবে। একটু আমার সঙ্গে যারা দেখবেন, যারা আল্লাহর পাগল, যারা নবীর পাগলের, তারা বলবে, যারা নাফরমান এরা বলবেন, একটু আমার সঙ্গে বলেন তো দেখি। হায়রে তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন তো দেখি আপনার আমার জুড়িটা কার সাথে বাঁধা? জোরে বলেন কার সাথে? এই কারণে বলবো মুরব্বি, এই কলিজার টুকরা যুবক ভাইরা, এখনো সময় আছে, বাঁকা পথ ছেড়ে দাও, আল্লাহর কোরআনটা ধরো, নতুবা সিপাই করলে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাবা না। সিপা চিনেন আপনারা? কথা কেন সিপা চিনেন? এই সিপার একটা গল্প মনে পড়ছে, করতাম নি, কথা কয় না। দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আজ থেকে যেগুলো মুরব্বী আছে এরা হয়তো কইতে পারবো। আগের যুগে শুনতাম যে কিছু কিছু লাপিত ওই এলাকার মধ্যে যে কাঠের একটা টুল বগলের মধ্যে লইতো, ডাক দেখো, এই দাড়ি চুলছে 5 টাকা। কথা কয় না মুরব্বীরা? ঠিক আছে তো? দেখবেন এমন করে, এই দাড়ি চুলছে 5 টাকা। তো এই যুগে তো আর নাই, এই যুগে বাপের টাকা। আব্বা চুল কাটতাম, পারাপারি করে বাপ পকেটে গেল, দিনাজপুর শহরে গেল, এসি চেন পাট করে বসলো, এই দিক দিয়ে এক ঠেলা, এই দিক দিয়ে এক ঠেলা। কই কি ঠেলা? কই মোরগ ঠেলা। কথা কয় না কে? সামনেও নাই পিছনেও নাই, দুই সাইড আছে। কই কি হয়েছে? কই ঘোড়া হয়েছে। কথা কয় না কে? আর আগের যুগে লাপিত হাইরে কি সুন্দর করে চুল কাটতো, পুরো সামনেও যেরকম পিছনেও কি একই রকম। হায় হায়। তো এক লাপিত, তো আমাদের এলাকার এক ভাই ঢাকাতে থাকে, ঈদ করার জন্য এলাকায় এসে, এখন সকালবেলা উঠে বাপের কইছে আব্বা চুল কাটতাম। তো বাপ টাকা বাইর করে দিছে। এখন ওই বেটা সেলুনে যাচ্ছে চুল কাটার জন্য বাজারে। যাদের নানা নাতি আছে, নানা আছে, দাদা আছে, এরা ডাক দেখো, এই তুই কবে আইলি? না রাত্রে আইছি। কই দাস সেদিকে? চুল কাটতে যাই। চুল কাটতে দাস, তুই বস এখানে চুল কাটবো। দুই নানা নাতি অনেক দিন পরে দেখা হইলো, গল্প করতাম আর চুল কাটতাম। এই কথা কইতেছে কইতে ইতিমধ্যে এই বেটা লাপিতেছে, ডাক দেখা, দাড়ি চুলছে 10 টাকা আইছে। এখন এই লাপিতদের একটা অভ্যাস হইল, লাপিতরা যখন চুল কাটে দেখবেন অনেক সময় গায়ে কয়, ভাই সব খোলেন খোলেন। এখন এই ফোলা যুবক ফোলা, তো এই ফোলারে কই, এই তুই আমার নাতিরা আগে চুলটা কাটা। এই নাতিটা টুলে বসছে, কয়ে জামা কাপড় সব খোল। জামা কাপড় যখন সব খুলছে, লাপিতের অভ্যাস হইল যে পিছন দিক থেকে চুল কাটে। কোন দিক থেকে? কথা দেয় না। কোন দিক থেকে? পিছন দিক থেকে। এখন গায়ে কিছু নাই, কাপড় টাপড় কিছু নাই, চুল যখন কাটতেছে, চুল যখন ছিটকে ছিটকে যখন গায়ের ভিতরে পড়তেছে, এখন ওই বেড়া ডেনিস মারতেছে। আর লাপিতের একটা বৈশিষ্ট্য হইল, এই দুই হাঁটু আছে না, হাঁটু না কি কোন এটা,
হাঁটু, এই দুই হাঁটুর সিফার ভিতরে মাথা নিছে, নিয়ে চাপ দিয়ে ধরছে, ধরে থেকে চুল কাটতেছে। এখন ওই বারবার মাথা না হচ্ছে, ড্যামেজ দিতেছে, এমন করে আমার চুল পড়তেছে। এখন এই লাফিত বেটা এক পর্যায়ে কি করত, গায়ের রাগে এই দুই হাঁটু এমন জাতা মারছে যাতে ও যাতে নড়তে না পারে, এমন শক্ত করিয়া, মানে জাতা দিতে তো শক্তি লাগে না কি কম, এমন শক্ত করিয়া চিপা মারছে। এইদিকে এই লাফিত বেটার বায়ু মারছে, বায়ু বোঝেন, খাস কথা বাংলা কথা, পাত মারছে। কি মারছে? পাত মারছে। এখন এই লাফিত বেটা তো বুঝতেছে না পাদের গন্ধ কিরকম, নিচে যে আছে ওটাই তো বুঝবো যে গন্ধ কিটা। এখন এই বেটা, এই যুবক ভাই বারবার চেষ্টা করে বানানো যায় কিভাবে, এক পর্যায়ে মাথাম করে যখন পারতেছে না, ডাক দেখো ও দাদা, দাদা কই কি হচ্ছে রে, লাফিত ঠক করে পাট ছেড়ে দিছে, মানে পা ছেড়ে দিছে। ডাক দেখো ও দাদা, এবার কয়দিন ধরে হাগে নাই, কয়দিন ধরে হাগে নাই। আমার কথা হইল, হাসেন, হাসার সময় হাসেন, কোনো সমস্যা নাই। আমার কথা হইল, এই যে দুনিয়াতে যদি কোনো নেতা নেত্রী, ভাই বোন, মা বাবা যদি বিপদে পড়ে, মারে মা কয়া ডাক দিলে মা আপনার আমার ডাকে সাড়া দেয়, ভাই সাড়া দেয়, বোন সাড়া দেয়, বন্ধু সাড়া দেয়, দলের লোকগুলো সাড়া দেয়। বলেন তো দেখি, 3.5 হাত কবরে যাওয়ার পরে ওই কবরের দুই দিকের মাটি যখন আপনাকে আমাকে চাপ দিবে, তখন মাকে ডাকলে মা কি আসবে? বাপকে ডাকলে বাপ কি আসবে না? আল্লাহ কই বান্দা, কেন আমি মালিকের সঙ্গে নাফরমানি করস? এই দুনিয়া থাকার জায়গা নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। এই বান্দা শোন শোন শোন, এখনো সময় আছে। আমি আল্লাহর কোরআন ধর, আমি আল্লাহর কোরআন তোদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন তো দেখি, যারা কোরআন মানে এদের কোনো ভয় আছে? কথা বলেন, ভয় আছে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আর লম্বা নয়, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা আমার বন্ধুরা রে, কোন দিকে কোন নজর নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বাজারের দিকে যাবে। ইতিমধ্যে একটা 12 অথবা একটা 13 বছরের যুবক সন্তান হযরত আবু বকরের পা চাপটি মেরে ধরছে। ডাক দিয়ে কই, হুজুর, আমার মা বলেছে আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, কেন তোমার বাড়িতে যাব বলো না? ওই সন্তান ডাক দিয়ে কই, হুজুর গো, আমার মা বলছে যদি কোনো আলেম মানুষ, যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আল্লাহ তাআলা এই ব্যক্তির কারণে ওই বাড়িতে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, আমার আল্লাহ শিফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাহাবী, নিঃসন্দেহে যুবকের মা আল্লাহওয়ালা, চলো যাই এই যুবকের সঙ্গে আমরা তার বাড়িতে যাই। ভাইজান, এইবারে যুবকের সঙ্গে হাঁটি হাঁটি পা পা করিয়া যখন যুবকের বাড়িতে যাইবে, বাবা বাড়ি যখন ঢুকবে, ইতিমধ্যে ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চার আওয়াজে কে যেন ডাক দিয়ে কই, মাগো, আজ থেকে আমি কারে আব্বা কইয়া ডাকবো? কে আমারে আদর করবে? কে আমার ইচ্ছা মতন আমার শখ আল্লাহ পূরণ করবে? মাগো, আজ থেকে কারে আমি আব্বা কইয়া ডাকবো? আমি কার গলা ধরিয়া ঘুমাইবো? এরা বন্ধু, এই কথা শোনার পর এই যুবক সন্তান রাস্তার ভিতরে বসিয়া ডুকরে ডুকরে কান্দে। বাজান রে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর, আপনি কি শোনেন নাই?
ওই যে ঘরের ভিতরে আমার বোন কান্দি, আমার বাবা মনে হয় দুনিয়ার জমিনে নাই। আমি আজ থেকে কারে আব্বা কয়া ডাকমো? এই বিরলের যুবক ভাইরা রে, জানি না এই ময়দানে কার দানি কলিদার টুকরা বাপ নাই, কার দানি কলিদার টুকরা মা নাই, কার মা দানি কবরে, কার বাবা দানি কবরে। যুবক বন্ধু, একদিন ওই মার বাবা তুমি কান্না করতেছিলা, মা বাবা পাশের বাড়িতে বিয়ে খেতে কাজ করতেছিল, তুমি আমি যখন মা কয়া ডাক দিছি, মা আর বাবা দুনিয়ার সমস্ত ব্যস্ততা ছাড়াইয়া তোমার আমার ডাকে সাড়া দিছে। আজকে তুই বড় হইলি, আজকে তুই টাকার মালিক হইলি, আজকে তুই আলেম হইলি, আজকে তুই ব্যবসায়িক হইলি, আজকে তুই নেতা হইলি, আজকে ওই মা কবরে বাবা কবরে, তোর কি একটু সময় হলো না আজকে আলেমদের মজলিসে আইসা ওই মায়ের জন্য, ওই বাবার জন্য আলেমদের হাতে হাত রেখে দোয়া করতে? ওই কবর থেকে তোমার আমার মা ডাক দিয়ে কই, বেটা রে এই কবরে আযাব হয়, আযাব হয়, আইরে বেটা তুই কোন দুনিয়ায় ব্যস্ততা কইরা রাখলো? আমি মায়ের কবরটা জিয়ারত করতে পারলি না, আমি বাবার কবরটা জিয়ারত করতে পারলি না, আইরে বেটা আমি মা আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। যুবক বন্ধুরে, সন্তান ডুকরে ডুকরে কান্দে, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, যেই সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন তিনি, আসমান জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাই, চিন্তার কোনো দরকার নাই। যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের দুনিয়ার জমিনে কেউ না থাকলেও একজন আছেন, তিনি হইতেছে আসমান জমিনের মালিক আল্লাহ। হাইরা তিনি কি মালিক, তিনি খালিক, তিনি কি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়ে যাক, আজকের মাহফিলের দোয়ার বরকতে আল্লাহ তাআলা পিতা মাতার কবরে আযাব মাফ করে দিক, যারা যারা চান দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন, দেখবেন যে এই বেটা হাত উঠাইব না, ওইটা পিতা মাতার নাফরমান সন্তান। সবাই দুইটা হাত উঠা তিনটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, বন্ধুগণ ডাক দেখো, বাবা গো, যে সন্তানের মা নাই বাপ নাই, ওই সন্তানের জন্য আছেন আসমান জমিনের মালিক আল্লাহ। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আর বর্তমান আমার বাংলাদেশে যদি বাপ যদি মারা যায়, ছোট ভাই বোনদেরকে কেমন করে ঠকানো যায় এই চিন্তার মধ্যে থাকে। কথা কয় না কে? দেখবেন এই এলাকায় 10 বিঘা 50 বিঘা জমি আছে, ভাই বোন ছোট, বাপ মারা গেছে, হাই হাই রে নিজেই জমির থেকে ধানের আবাদ করে, এইটা করে ওইটা করে কইরে দেয়। ওই আপনার দিনাজপুর শহরে ফ্ল্যাট বাড়ি বানাইছে, যখন জমি যখন ভাগ করে, ওই ভাই যখন কয়, ভাইয়া ওই দিনাজপুরের বাড়ি ভাগ হবে না, কষ্ট করে করছি, কষ্ট করে করছি। কথা কয় না কে? আর এই যারা এই কাজটা করেন, যারা ভাই বোনদের হক মেরে রাখেন, এতিম ভাই বোন এদের যাদের হক মেরে রাখেন, মনে করবেন আপনি দুনিয়াতে কোনোদিন শান্তিতে থাকতে পারবে, কোনোদিন পারবেন। দেখবেন এই এতিমের মাল খাওয়ার কারণে কয়দিন পরে হাত, কথা কয় না কেন? আবার দেখবেন কয়দিন পরে হাডি টুক, কথা কয় না কেন? এটা হলো ভাই বোনদের হক যারা নষ্ট করে এদের হইব। আর একটা হক আছে, এটা হচ্ছে ইতিমের হক। জাকাত বুঝেন না আপনারা? ব্যবসা করেন, এই যে জমি জামা লাগান, ব্যবসা করেন, জাকাত তো দেন না, রমজান মাস আসলে ফকির হয়ে যান, ব্যবসা নাই,
কথা কয় না কেন? রমজান মাস আসলে কি কয়? ব্যবসা নাই, ব্যবসা নাই। এই চুরার ঘরে চুর কয় ব্যবসা নাই। আর ঈদের 3 দিন আগে ওর বেটা, ওর বেটি, ওর বউ দেয়া দিনাজপুর সবচেয়ে দামি মার্কেটের যেয়া সবচেয়ে দামি দামি জিনিস কিনা। কথা কয় না কে? আর এই জাকাত দেওয়ার নাম কইয়া জাকাত দেয় না, এই যে মালগুলো খায় এতিমের হক। দেখবেন ঈদের 2-3 দিন পরে হঠাৎ করে দেখবেন, এই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে এসো, তাড়াতাড়ি আপনার এই মেডিকেলে ঢুকাও, দিনাজপুর মেডিকেল। কই কি হয়েছে? কই হবো না, কোথায় লাগবো? ঢাকাতে, তাড়াতাড়ি ঢাকা দিয়েছে। ঢাকার ডাক্তার ডাক্তার কই এটা হইতো না, হার্ট ফুটা হয়ে গেছে, হার্ট জোড়া দিতে হইব। কই কয় লাখ লাগবো? কই 50 লাখ। কই তাড়াতাড়ি ব্যাংকক থেকে উঠা। কথা হয় না কে? কই তাড়াতাড়ি ব্যাংকক থেকে উঠা। আবার দেখবেন কারো বেটা ঈদের মধ্যে মোটরসাইকেল চালায়, এক ঠ্যাং নেই। কথা কয় না কে? বউ দেখবেন কদিন পরে ঘুমের মধ্যে স্ট্রোক। এটা এতিমের মাল মারার কারণ। কথা কয় না কে? এই জন্য এতিমের মাল কেউ নষ্ট করবেন না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা তুমি বলো না, তোমার মাকে যে বলো, তোমার মা জানো তোমার বাবার লাশটা বাইর করে দিক। আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা দ্রুত করব, কাফনের কাফন দিব, আমরা নিজে জানাজা করব, নিজেই আমরা কবরে দাফন করব। ভাই গো, এইবারে লাশটা বাহির করছে, বড়ই পাতার গরম পানি দিয়ে যখন লাশটাকে যখন দ্রুত করছে, বাজান রে, সাদা মার্কিন কাপড় দিয়া লাশটাকে মুড়াইয়া ওই পালকিতে যখন উঠাইয়া হযরত আবু বকরের ইমামতিতে যখন জানাজার নামাজ আদায় হবে, এরা বন্ধু এইদিকে হযরত আবু বকর একবার নয়, দুইবার নয়, 3-3 নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে। পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি 3-3 কেন নামাজ ছাড়লেন বলেন না? হযরত আবু বকর ডাক দিয়ে কই, ভাইয়া আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলে যখন আমি হাত তুলেছি, আর সাহাবী আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক এই পায়ের এই জায়গার ভিতরে, কাপনের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে আমি নামাজের নিয়ত ছেড়ে দিছি। এরে সাহাবী ভাইয়া, আমি যখন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলে যখন নিয়ত করছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। সাহাবী ডাক দিয়ে কই, হুজুর ও নবীর সাহাবী, আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই লাশের কাফনের কাপড়টা একটু খুলবো, আমরা দেখতে চাই এই লাশের কাফনের ভিতরে কি মানে কিছু আছে কিনা। বাজান রে, হযরত আবু বকরের হুকুম পাইয়া 2 থেকে 3 জন সাহাবী ওই কাফনের কাপড়টা চেক করার জন্য গেছে। ভাই গো, যেমনি কইনা কাফনের কাপড়টা একটু খুলছে, ওই কাফনের ভিতর থেকে বিশাল বড় একটা সর্প আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির বুকের উপরে দাঁড়ায় গেছে। ওই সর্প যখন আল্লাহর নামের জিকির করতেছিল, আল্লাহর নবীর সাহাবীরা ওই লাশের ভিতরে সাপ দেখিয়া যে যার মনে দৌড় দিছে, একজন আর একজনকে ডাক দিয়ে কই, দেখ রে দেখ, নিশ্চয়ই ব্যক্তি কি এমন গুনাহ করছে। ওই সাপরে দেখিয়া সন্তান কান্দে, ছেলে সন্তান কান্দে
কন্যা সন্তান কান্দে, ভাই গো এই দুনিয়ার জমিনে এমন কোন মা বাপ নাই, এমন কোন সন্তান নাই মা বাপ মারা গেছে, মা বাবার কাঠের উপরে সাপ দাঁড়ায় আছে, দুনিয়ার জমিনে কোনো মা কোনো সন্তান সহ্য করতে পারবে না। আবার এমন সন্তান মারা গেছি মা বাবা লাশের সামনে দাঁড়ায় আছে, ওই লাশের কাছে সাপ দাঁড়ায় জিকির করতেছে। দুনিয়ার জমিনে কোনো বাবা সহ্য করবে না, কোনো মা সহ্য করবে না। এরা বন্ধু সন্তান যখন ডুকরে ডুকরে কান্দে, এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া ওই সর্পের কাছে যায়, ডাক দিয়ে কই সর্প রে, তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করো, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। সর্প ডাক দিয়ে কই নবীর সাহাবী, আমি জানি আপনি আমার পরিচয় জানতে চান, আপনি আমার পরিচয় নিয়ে, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা। আরে নবীর সাহাবী, তোমার নাম আবু বকর, তুমি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আমার আল্লাহ তোমারে দুনিয়াতে জান্নাতের টিকেট দিছে। ও বাজান, হযরত আবু বকর ডাক দিয়ে কই সর্পরে, বলো তুমি এই জায়গায় কেন আইছো? সর্প ডাক দিয়ে কই নবীর সাহাবী, আমি এই জায়গায় একা আসি নাই, আমার সঙ্গে আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের অপেক্ষা করতেছে, আপনি দেরি কইরেন না, জলদি করে এই লোকটাকে কবরের ভিতরে নামায়া দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওই যুবককে ডাক দিয়ে কই, যুবক রে, তোমার মা কই? আমি তোমার মার সঙ্গে একটু কথা বলতে চাই। এবার বাজার পর্দার ভিতর থাইকা হযরত আবু বকর ডাক দিয়ে কই, বোন গো, তোমাকে আমি একটা প্রশ্ন করব, এক কথায় উত্তর দিবা। ডাক দিয়ে কই, হুজুর বলেন বলেন, কি প্রশ্ন করবেন? হযরত আবু বকর ডাক দিয়ে কই, তোমার স্বামী কি তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে, বা তোমার স্বামীর কি এমন কোনো খারাপ আমল যা তুমি জানো? এইবারে ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর কসম করে বলি গো, আমি যেই দিন থেকে আমি এই বাড়ির পুত্রবধূ হইছি, ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হুজুর যেদিন থেকে আমি এই বাড়ির পুত্রবধূ হয়েছি, আমার স্বামী আমার উপরে জোরে কোনো কথাই কয় নাই। আর বর্তমানে আমার বাংলাদেশে হায় হায় রে, কিছু কিছু চাচা আছে, কিছু কিছু যুবক আছে, বউ যদি খালি একটু ডেরা হয়, ওই ফকিন্নের বাড়ি তোর বাপের বাড়িতে পেটন শুনি কথা কয় না, কেন পিটুনার অভাব আছে। আর এটা বেশি পিটাই যারা কৃষক কাজ করে, যারা ভ্যান চালায়, সময় মতন যাতে ভাত যখন না হয়, যদি একটু ভাতের মধ্যে তরকারি একটু লবণ একটু বেশি হয়েছে তরকারি, ওই ফকিন্নের বাড়ি লবণ তোর বাপের বাড়ি টাকা দেয় না, কথা কয় না। কেন বউরে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন। এই যুবক, ওই মোবাইলে পাড়ার মধ্যে ঘুরে অন্যান্য ভিডিও চলে আই লাভ ইউ কোচ, বিয়া কর, বিয়া কইরা ঘরের যেটা থাকবে ওটার আই লাভ ইউ করবে, ওটার দ্বারা সোয়াব হইবে। কথা কয় না, কে দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা কয় না, আছে না? এটা দিনাজপুর শহর তো বিরল শহর তো সামনে, যখন বাজারে যাবি ভালো ভালো তো খাস, এইটাই খাস, আপেল কমলা ইত্যাদিতে যা খাস, মাঝে মধ্যে একটু বউরে ফোন দিবি, দান এত সুন্দর আপেল খুব স্বাদ, দেখবি আমার জন্য লাগতো না, কোনোদিন কইবে না, দান লাগবে না, লাগবে না, লাগবে না। মাঝে মধ্যে যখন দিনাজপুরে যাবেন, দান তোমার নামে একটা শাড়ি দেখছি না, সেই সুন্দর, সেই সুন্দর, টাকা লাগবে না, লাগবে না। মাঝে মধ্যে এই যে ফোনটা দিয়ে একবার করে দিলেন, মহিলাদের একটা মিনি সংসদ হয়, দেখবেন আসরের নামাজ পড়ার পরে অথবা বেলা 10টার পরে যখন বাড়ির কাজ কাম শেষ, 5-6 জন এক জায়গায় বসে ডাক দেখে, তুই কি জানোস আমার স্বামী আমার এত ভালোবাসে রে, কুলজের টাকা ভালোবাসে, আমিও ভালোবাসি, আই লাভ ইউ। কথা কয় না, কে এই জন্য বইয়ের সঙ্গে উচ্চ গলায় কথা কইবেন না, কারণ আপনার সবচেয়ে মুসিবতের খবর ওইটার কাছে আছে। কথা কয় না, কে আপনি কত নম্বরে হুজুর, কত নম্বরে ইমাম, কত নম্বরে মসজিদ, কত নম্বরের নেতা, এটা সব জানে, কিন্তু এটা কথা কয় না, কে
সব জানে। আর যুবকরা তো ঠিক ঠিক করতে তো কয়দিন পরে আসিতেছে এই তো আর কয়েকদিন পরে বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস, যেই দিবসে কোনো টিকিট লাগে না, টিকিট ছাড়া ডাইরেক্ট অ্যাকশন 14ই ফেব্রুয়ারি। কথা কয় না কে? যুবক তফসির মাহফিল আসে না, ওই তফসির মাহফিল কোন দিন এইটা তারিখ জানে না। আমি আসার সময় এই আপনাদের বিরুলি ঢোকার সময় একজন কই, ভাই এই সাইডে কোনো জায়গায় মাহফিল হইতেছে। কই মাহফিল হইতেছে? শুনি নাই তো। এদের মাহফিলের তারিখ মনে নাই, কিন্তু হাই চকলেট ডে, কিস ডে, মিস ডে, রোজ ডে এগুলো ঠিক মনে আছে। কথা কয় না কে? যুবক কথা কয় না কে? ঠিক আছে তো আমার ভাইরা, আমার বন্ধুগণ? কথা হইল এই মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি, আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। একটা সার্টিফিকেট দিল কে? বউ। কে দিছে? জোরে বলেন, কে দিছে? বউ। আর এই অনেক বউ আছে দেখবেন স্বামী মারা যাওয়ার পর আল্লাহ কোনোদিনও মাফ করবে না, কোনোদিনও মাফ করবে না। কথা কয় নাকি? এমন করে কয় স্বামীর অভিশাপ দেয়, আল্লাহ কোনোদিনও মাফ করবে না, বললাম তুই শান্তি পাবি না। কথা কয় নাকি? আছে না, আছে না, আছে না? হ্যাঁ, এজন্য বউরে মহাব্বত করবেন, ওরা আপনাকে মহাব্বত করবে। আলগা পিরিত দেন করতে দেয়। আলগা পিরিত করতে গেলে সমস্যা, এই কারণে যা ভালোবাসবেন অন্তর থেকে মহাব্বত করবেন। আল্লাহ তাআলা এই ভালোবাসার মহাব্বতকে দ্বীনের জন্য কবুল করবে, ইসলামের জন্য কবুল করবে। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে হযরত আবু বকর পাশের ঘরে দেখতেছে মার বাবা কাঁদতেছে। এইবারে আবু বকর ডাক দিয়ে কই, ও মা, ও বাবা, তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই, আবু বকর, সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তান যদি কষ্ট পায়, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাপ সহ্য করতে পারবে না। হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো, ও মা, তোমার সন্তান যদি তোমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকে, মা তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দিবা। এখন মার বাবার ডাক দিয়ে কই, আবু বকর, আমার জানা মতে আমার সন্তান আমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে নাই। আবু বকর, যদিও আমার সন্তান আমার অজান্তে আমি মায়ের সঙ্গে বাপের সঙ্গে কোনো নাফরমানি করে থাকে, আমরা মা বাবা সন্তানের আযাব মাপের জন্য আমরা মা বাবা সন্তানকে মাফ করে দিই। আস্তে কোন বাড়ির যায় বইয়ের কাছে কোন, বলেন না আল্লাহু আকবার। মা বাবা এমন দামি জিনিস, সন্তানের কষ্ট কোনোদিন দেখতে পারে? কথা কয় না পারে? কিন্তু সন্তান হাই হাই রে, মা বাপ বুড়া হয়ে গেলে কথা কয় না কে? মনে হয় কুত্তা তাড়াইতেছে। কথা কয় না কে? আবার আর এক শ্রেণী যুবক আছে, হাই হাই রে, জীবনে কোনোদিন মারে সালাম দেয় না। মা অসুস্থতায় বিছনায় পড়ে আছে, কোনদিন কয় না মা আপনি কি ওষুধ খাইছেন, ভাত খাইছেন, এই কথা কোনোদিনও কয় না। কিন্তু হাই রে হাই, ওই যে বিয়া করছে একটা পাইছে, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না কে? আব্বা আসসালামু আলাইকুম। কই যান, আব্বার কি হয়েছে? দিনাজপুর হসপিটালে ভর্তি আছে, আমি এক্ষুনি যাচ্ছি। কই টাকা লাগবে? কই টাকা নেই তো। কই আচ্ছা দেখতে ব্যবস্থা করতেছি। যা ডাক দেখ, চাচা 10,000 টাকা দেন, আমি দরকার লাভই দিতাম, আমার শ্বশুর ব্যস্ত না। কথা কয় না কে? আর মা বাবা যদি কয়, বাপরে কয়েকদিন ধরে মাজার ব্যথা, পায়ের ব্যথা, একটু ওষুধ কিনতে হইব, টাকা কি কামাই করে রাখছো? কথা কয় না কে? আছে না বাবা, এমন সন্তান আছে না? দেখবেন এই যুবক সন্তানগুলো মা বাপরে কোনোদিন সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি ঠিক সালাম দেয়। শ্বশুর শাশুড়ি কি খেদমত করে, কথা কেন আমার ভাইরা? আরে যুবক, তুই তোর শ্বশুর শাশুড়ির খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর পিতামাতার খেদমত কর। কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়। কথা বলেন, যায় না? আচ্ছা বলেন তো দেখি, সার দেওয়া লাগবে ধানের জমি, কেউ যদি এখন হাইব্রিড এই যে ঘাস হয় না, এই ঘাসের জমি সার যদি দিয়ে আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, ধান দেন, কত দেখি ধান হবে? জোরে কয় না, কথা কেন হবো? আর যুবক, খেদমত যদি করতে হয় ওই মা বাবার কর। মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি, আর আল্লাহ যাই বান্দা বান্দির উপর খুশি, ওই বান্দা বান্দির জন্য আসমান জমিনের রহমতের বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। আওয়াজ করে বলেন
আল্লাহু আকবার। আর এক শ্রেণীর লোক আছে, হায় হায়, মা বাবা বাড়ি গাড়ি বাড়ি সব কিছু বিক্রি করে সন্তানকে আর্মি বানাইছে, পালিশ বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। কথা কয় দেখে এইদিকে বিয়ার পরে মা বাপরে এই গ্রামের রাইখা যে বড় বড় বাকালি দেয় এই দিনাজপুর শহরে বড় বড় বিল্ডিং এ থাকে, কিন্তু মা আর বাবা এই শীতের মধ্যে এই মাটির ঘরের মধ্যে কাতরায়। আর এই মুনাফিকের বাচ্চাগুলো মা বাবা চাইরা সন্তান লইয়া ওই দিনাজপুরের বিল্ডিং এর মধ্যে ঘুমায়, মা বাবার খবর নেই না। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের কিছু আছে, মা বাপ হাঁস মুরগি গরু ছাগল যা আছে সব বিক্রি করে ওরা সন্তানদের আর্মি বানাইছে, পুলিশ বানাইছে, বিডিআর বানাইছে, জানোয়ার বানাইছে। বানানোর পরে 1 বছর খুব ভালো যায়, 1 বছর পরে চাকরির থেকে আইছে, ঘরের দরজা ঠোকা দিছে, বউ এখন পারাপারি করে দরজা খুলে দিয়ে দেয়, খাটের উপরে দেয় ঘুমাইতেছে, আর উল্টা দিকটা দেয়, কথা পায় নাকি। স্বামী এখন ডাক দেয়, কিও তুমি ভালো মানুষ দরজা খুললা, তুমি ভালো বেডি দরজা খুললা, তুমি দরজা খুলে আইসা তুমি অযথা তুমি বিছানায় কাঁদতেছো, কারণ কি? তুমি কান্দো, কথা কয় নাকি? আছে না বাবা, আছে না, আছে না? এখন এই যুবক ডাক দেখো, কিরে তুই খাদস কিনলে? ওই তোর মা আর বাপের লোকে ভাত খাইতাম না। ওই কেন কি হয়েছে? আমার মা বাবা আমার কত কষ্ট করে মানুষ করছে না। আমি কইছি খাইতাম না, তোমার কাছে 2টা অপশন, একটা অপশন হচ্ছে মা আর বাবা, আর একটা অপশন হচ্ছে আমি। যদি তুমি তোমার মা আর বাপরে নাও, তাহলে আমার বাপে 10 লাখ টাকা দিতে টাকাটা দাও, আর ওই গাড়ির চাবিটা দাও। এখন এই হিজরা মরদ ডাক দেখো, তোমারটাই ঠিক, বাপার মারে ভাত দিতাম না। যারা আস্তে কথা কই বেটে বইয়ের কামাই খাওয়া হিজরা পোলাপান, কথা কস না কে? আরো ধরা বলেন ঠিক কিনা? ডাক দেখো, তোমারটাই ঠিক, বুড়ার বুড়ির ভাত দিতাম না। কথা কয় না কে? যুবক শোন, ওই মা বাবার চাইতে আপন কেউ নাই, ওই বাবার চাইতে আপন কেউ নাই। হাই রে, এই জায়গায় অনেক যুবক ভাইরা আসো, অনেক মুরব্বী আসো, অনেক সময় মসজিদ এখানে শুক্রবারে জুমার নামাজের পরে অনেক ভাইরা যে হুজুরকে বলো, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমরা আর্মি বানাই, আল্লাহ যাতে পুলিশ বানাই, ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, আলেম বানায় দেয়, হুজুর একটু দোয়া করেন। আমি এই তো আমাদের বিরল এই এলাকার ভিতরে একটা ব্যবসা করতেছি, হুজুর দোয়া করেন আল্লাহ আমার ব্যবসার ভিতরে বরকত দেয়। ভাই রে, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া কবুল হয়। কেমনে করে বুঝামো, কেমন করে বুঝাইলে তোরা বুঝবি? কোরআন আমার কাছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম, যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে, আমার আল্লাহ ওই মা বাবার দোয়া খালি হাতে ফেরত দেয় না। এই যুবক, তোর কি লাগবে? তুই টাকা লাগবে, পয়সা লাগবে, তুই আর্মি হবি, পুলিশ হবি, বিটিআর হবি, রাত্রিবেলা বাড়িতে যাবি, মা আর বাবার কাছে মাপ চাইয়া দোয়া নিবি, ডাক দিয়ে কইবি, মা হে আব্বা, আমি আর্মি হবো, পুলিশ হবো, বিটিআর হবো, হুজুর কইছে তুই একটু আল্লাহর কাছে দোয়া কর। আবারও বলতেছি, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আসমানের মালিক আল্লাহ দিতে দেরি করবে। কোন মারে কষ্ট দিস, কোন মারে কষ্ট দিস? ওই মা বাবার চাইতে আপন কেউ নাই, কেউ নাই এই দুনিয়াতে। সবাই তুরে আমারে ভালোবাসে স্বার্থের লোভে, স্বার্থ ছাড়া 2 জন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। আর বাস্তব প্রমাণ আমি মিয়া। আজ থেকে প্রায় 10 দিন আগে এই দিনাজপুরে মাহফিলে আসার সময় আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এই অ্যাক্সিডেন্টের খবর নিমিষের ভিতরে পুরো বাংলাদেশের আনাচে কানাচে চলে গেছে। সবাই ফোন দেয়, হুজুর আপনি কেমন আছেন? আপনি তো ভালো আছেন? আহা, আমার বাড়িতে আমার ভাই আছে, বোন আছে, ভাবি আছে, বাস্তা আছে, বাস্তি আছে। আল্লাহর কসম, 1 মিনিটের জন্য আজও পর্যন্ত কেউ ফোন দিয়ে কয় নাই যে তুই ভালো আছোস, না তুই জিন্দা আছোস, না তুই মারা গেছ। কিন্তু ওয়াজে ওঠার আগে আমি আমার মারে ফোন দিয়ে আসি, আমি মার সঙ্গে কথা কইতেছি। ওই দিন মন খারাপ, আমার মা ডাক দিয়ে কই, পুত
তোর গলা কেমন জানি বিদা বিদা লাগে, তুই এমন করে কথা কইতেছিস কি? আমি কই মামার কিচ্ছুই নাই। মা আমার কথা বুঝতে পারছে, ডাক দেখো, এ বেটা তুই তো কোনোদিন আমার সঙ্গে মিথ্যা কথা বলস নাই, আজকে তুই কেন কথা চুপাইতেছস? বল বেটা বল, তোর কি হয়েছে? এক পর্যায়ে আমি ডাক দিয়ে কইলাম, মারে আল্লাহ তাআলা তোর দোয়া কবুল করছে বিদায় আল্লাহ তাআলা আমারে এখনো পর্যন্ত জিন্দা রাখছে। আমার মা ডাক দিয়ে কই, বেটা আল্লাহর কাছে লাখ কোটি শুকর, আল্লাহ আমার কলিদার সন্তানদের এখনো পর্যন্ত জিন্দা রাখছে। হ্যাঁ বেটা, আজকে সারাদিন আমি মায়ের অন্তরের মধ্যে শান্তি লাগতেছে না, বারবার কেমন জানি তোর কথা মনে হয়। ওই কলিদার টুকরা জনম দুঃখিনী মা কার নাই, বাপ কার নাই রে। আজকে যখন বাড়ি থেকে যখন বাইর হই, আমার মা বলতেছে, রে বেটা কোথায় তোর ওয়াজ? আমি কই দিনাজপুরে। কই দেখিস বেটা, ড্রাইভার রে কইস আস্তে গাড়ি চালাইতে, কারণ দিনাজপুরে একদিন তুই অ্যাক্সিডেন্ট করছিস। প্লিজ যুবক ভাই আমার কথা বোঝার চেষ্টা কর। কোন মায়ের আজকে তুই ভুলে গেছিস? কোন মায়েরে বললি? এই দুনিয়াতে সবাই তোরে ভালোবাসে স্বার্থের লোভে, স্বার্থ ছাড়া ভালোবাসে ওইটা হলো মা। ওই মারে কষ্ট তুই দিস না, তুই কোনোদিনও শান্তি পাবি না। এখনো সবাই আছে ওই মা বাবার খেদমত কর। আল্লাহর কোরআন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই মা বাবার খেদমত কর, আল্লাহ তাআলা তোর ইজ্জত বাড়ায় দিবে। এই তো কয়েকদিন আগে আমার এই ভাইয়ের মা অসুস্থ। আমার কই, ভাই রে আমার মা হসপিটালে আছে, দোয়া করিস। যুবক তুই কোন মায়েরে বুড়ি করে গালি দিছস? ওই মা বাবা যদি তোর আমার আচার আচরণে চলা ফিরাই যদি আল্লাহর কাছে তাকুল্লাহুমা উফ শব্দ ব্যবহার করে, আল্লাহর কসম তুই কোনোদিন তুই শান্তি পাবি না, কোনোদিন শান্তি পাবি না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, মোবাইল থাকলে রেকর্ড করে না। আল্লাহর নবীর সাহাবী নাম হইতে আলকামা, মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে, কালেমা নসিব হয় না। আলকামার স্ত্রী নবীদের দরবারে গেছে, ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা জবান কেমন জানি কালেমা নসিব হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমরা জলদি করে চলো আলকামার বাড়িতে। আল্লাহর নবী যাইয়া দেখে রে আলকামা নবীদের দেখিয়া হাত দিয়ে বারবার কেমন জানি নবীরে ডাকে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আলকামার মা কই, আমার একটু বলো না। পাশের ঘরে যাইয়া দেখি রে আলকামার মা কান্তি কান্তি পাগলের মতন হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, আলকামা তোমার সন্তান গো মা, তুমি আলকামারি মাফ করে দিও গো বা। আল্লাহর নবী এই কথা বলি আলকামার কাছে আইছে। আল্লাহর নবী আলকামার চেহারা দেখিয়া নবীদিও ডুকরে ডুকরে কান্দে। নবীদের কান্না দেখিয়া সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ভাই গো, এমন তো সময় জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে,
দেখো না আমার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে রে সাহাবী। সাহাবী ও জিবরাইল দেখো না আমার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আলকামায় আল্লাহর আদালতে ধরা খাইছে। আল্লাহর নবী ডাকে দিয়ে কই জিবরাইল কেমনি এটা হলো বলো। জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর তরিকায় চলত, কিন্তু নবী গো আপনার আলকামা আমার কথা ভালো মতন শুনত না। যুবক রে, এই ময়দানে কোন যুবক তুই মারে কষ্ট দিছস রে? কোন যুবক তুই বাপরে কষ্ট দিছস রে? ভাইয়া বাইরে, যেই মায়ের জন্য যেই বাবার জন্য আজকে তুই কোটি কোটি টাকার মালিক হইছ, আজকে তুই ডাক্তার হইছ, আজকে তুই জমিওয়ালা হইছ, দোকানদার হইছ, একটা দিনের জন্য ওই মায়ের কবর জিয়ারত করার মতন সময় কি তোর হয় না? বাইরে কোন মায়েরে বলিয়াছ, কোন বাপরে বলিয়াছ রে? আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমরা জলদি করে আলকামার মায়ের কাছে চলো। আল্লাহর নবী আলকামার মায়ের কাছে ডাক দিয়ে কই মাগো, ও মা, তুমি তোমার আলকামারে মাফ করিয়ে দাও। মা ধরনের কিছুই বলতেছেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনদিন তোমার সন্তানকে মাফ করবে না। মাগো তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামে দলুক? মা জননী কোনো কথা বলে না। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমরা জলদি করে করিয়ানো আগুন জ্বালায়া দাও, আমি নবীজি নিজাতে আমার সাহাবীরে দুনিয়ার আগুনে জ্বালাইব। ভাইরে, মা জননী দুই চোখের পানি মুছি ডাক দিয়ে কই নবী গো, আলকামায় আমার, আপনি কেন আমার আলকামার আপনি আগুনে জ্বলাইবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো, ও মা, তুমি তোমার সন্তানের উপরে কেন তুমি রাগ করে আছো গো? মা জননী ডাক দিয়ে কই নবী গো, যে সন্তানের জন্য আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি, এই সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি। হুজুর, ও নবী গো, মানুষ যেটুকু খাবার আমারে দেয়, এই খাবারটা লইয়া আমি আমার সন্তানকে খাওয়াইছি। হুজুর গো, রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না গো নবীজি, নিজে নিজের পেটে পাথর বাঁধে ঘুমিয়ে দেয়। ও নবী গো, আজকে সন্তান আমি মায়ের কথা শুনি না। যুবক রে, তুই কোন মাইরে বুড়া কইরা গালি দিছ রে? কোন বাপরে তুই বুড়ি কইরা গালি দিছ? আজকে ওই মা দেখার নাই রে, ওই মা দেখার নাই রে। ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গী দোয়া কইরা বাড়িতে যাবি, দুই হাত উঠিয়া আমার আল্লাহরে দেখা দাও।
আল্লাহ তোমার নেককার বান্দা বান্দি যাদের অন্তরের ভিতরে মা বাবার সাচ্চা মোহাব্বত আছে আল্লাহ হাত তুলিয়ে দিছি রে আল্লাহ নাফরমান বান্দা বান্দি এরা কিন্তু এতটাই না রে আল্লাহ আল্লাহ গো যে সন্তানগুলি হাত উঠাইছে তুমি এই সন্তানদেরকে কবুল করে নাও একটু জোরে জোরে বলে না আমিন আল্লাহ নবী ডাক দিয়ে কই মাগো ও মা তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো আমার আল্লাহ কোনদিন তোমার সন্তানকে মাফ করবে না মাগো দুনিয়ার আগুন মানুষের আঙ্গুলে লাগলে আঙ্গুলটা পুড়ে যায় জাহান্নামের আগুন গো মা এই আঙ্গুলে লাগা মাত্র ওই আঙ্গুলে লাগা মাত্রই কলিজা পর্যন্ত চিরে দেয় গো মা জননী ডাক দিয়ে কই নবী গো ও নবী আমি মা কি পারি সন্তানকে কষ্ট রাখতে হুজুর হ্যাঁ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন বলেন গো নবী আমি মা কি করতে পারি আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো তুমি তোমার সন্তানের জন্য আল্লাহর কাছে মাপ চাইও মা বাবা যদি সন্তানকে মাফ করে আমার আল্লাহ সন্তানকে মাফ করে দিবে মাগো আর দেরি করিস না রে মা তুই জলদি করে হাতটা তুললে মা জননী হাত তুলিয়া ডাক দিয়ে কই আল্লাহ ও মেরে মৌলা তোমার কাছে বলি গো আমার সন্তান আমি মায়ের সঙ্গে বেদাবি করছি আল্লাহ আল্লাহ গো আমি আমার সন্তানকে মাফ করিয়া দিছি আল্লাহ ভাইজান কিতাবের নিকট লিখে বর্ণনাকারী বর্ণনা করে হালকা আমার মা হাত তুলে দোয়া করতে দেরি গো আমার আল্লাহ আলকামার মায়ের জবানে কালেমা নসিব করতে দেরি করে না যুবক বন্ধু বুড়া হইয়া গেলে মার তোর ভালো লাগে না বাপরে ভালো লাগে না সন্দেশ আজ থেকে কয়েক বছর আগের ঘটনা চট্টগ্রাম বিভাগের ভিতরে এক কলেজের একজন লেকচারার মা বৃদ্ধাশ্রমে থাকে রে বন্ধু মা সন্তানকে ফোন দেয় বাবা গো আয় আয় তুই আমার লগে একটু দেখা করিয়া দা একদিন দুই দিন এক মাস যখন অতীত হয়ে গেছে এক মাস পরে যখন সন্তান মার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে মা জননী ডাক দিয়ে কই বাবা গো এক মাস হইল আমি মাত্র তালাশ করি কিন্তু ভাই না সন্তান ডাক দিয়ে কই মা গো দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম গো মা জননী ডাক দিয়ে কই বাবা গো তুই তখন ছোট্ট ছিলি রে বাবা আমি মা কাজের ভিতরে ব্যস্ত ছিলাম গো বাবা তুই যখন ওয়া কইরা কানলি আমি মা দুনিয়ার সমস্ত কাজ রাইখা ব্যস্ততা রাইখা আমি মা তোর কান্নাটা থামায় দিছি গো বাবা বাবা গো আজকে তুই দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছিস বাবা দা দাদা আমি মায়ের সঙ্গে দেখা করার সময় তোর হলো না সন্তান ডাক দিয়ে কই মা গো কেন ডাকছস মা বলো না মা ডাক দিয়ে কই বাবা গো এই এতিমখানার ফ্যানটা নষ্ট হয়ে গেছে গো বাবা বৃদ্ধাশ্রমের ফ্যানটা নষ্ট হয়ে গেছে রে বাবা এই ফ্যানটা মেরামত করতে হবে সন্তান ডাক দিয়ে কই আমি কর্তৃপক্ষকে বলে যাচ্ছি মা জননী
ডাক দিয়ে কই বাবা গো, জিন্দগি বড় তোর কাছে কোনো জিনিস চাই নাই, আজকে তোর কাছে চাই রে এই ফ্যান খুলি একটা নতুন ফ্যান লাগাই দিবি। সন্তান ডাক দিয়ে কই মাগো, নতুন ফ্যান কি করবি রে মা? মা জননী ডাক দিয়ে কই বাবা গো, আমার মন বলে রে আমি এই দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। ও বাবা, আমি মা মইরা গেলে কি হইব? এই ঘরে তোরে একদিন আসতে হবে, কারণ এমন একদিন আসবে রে তোর মায়ের কথাই সত্য হবে, তোর সন্তান তোর স্ত্রী তোরে বাড়িতে রাখবে না। বন্ধুরি, এই মা দেখার নাই, বাপ দেখার নাই রে। কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মায়ের কবরে জানি গো জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। ভাইজান, কার মা জানি কবরে কান্দে, কার বাপ জানি কবরে কান্দে। ডাক দিয়ে কই বেটা গো, পরে দোয়া কর। আলেমদের হাতে হাত রেখা দোয়া করলে, মুসাফিরের হাতে হাত রেখা দোয়া করলে আল্লাহ ওই দোয়া খানি হাতে ফেরত দেয় না। ভাইজান, কোন মায়ের কথা তোর মনে পড়ে না? কোন বাবার কথা তোর মনে পড়ে না? যুবক বন্ধু, একদিন তুই ছোট্ট ছিলি, আমিও ছোট্ট ছিলাম রে। মার বাবা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি গো ওয়া ওয়া করে কাঁদছি। মার বাবা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। আরে বন্ধু, উম্মতের আলেমদের কাছে জিজ্ঞাসা করবি রে বাবা, এক ওয়াক্ত নামাজ করলে, এক ওয়াক্ত নামাজ কাদা করলে হাসি খুব বা জাহান্নামে জ্বলতে হবে? আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মায়ের কবর জানি সাপের ডমসম চলতেছে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তুই আমি সন্তান হইয়া দুইটি হাত উঠা উঠা উঠা, দুইটি হাত সবাই উঠে ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া কইরা এত মানুষ কেন আল্লাহর নামের ডাকের মায়া নাই? ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেনা 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 দেনা, আল্লাহ খুশি হইয়া মা বাবার কবর আযাব মাফ